গরুটার প্রতি আদর ভালোবাসা একটু বেশিই। এই কারণে গরুটার নাম রাখা হয়েছে আদরি। অবশ্য নামটা ঠিক করেছে আমার মা। তো গল্পটা একটু পেছন থেকে বলি। আমার অনেক দিনের ইচ্ছে যে আমার বাড়িতে একটা দুধের গরু থাকবে। আমি একটা দুধের গরু লালন পালন করব এবং সেই গরুর দুধ হবে। তো অবশেষে স্বপ্নটা পূরণ হতে চলেছে। আদরি নিঃসন্দেহে একটা মেয়ে গরু, অর্থাৎ ভবিষ্যতে সে বাচ্চা দিবে এবং দুধ হবে। তো গরু যেহেতু বিচালি খায় আর বিচালি রাখার জন্য প্রয়োজন একটা বিচালি গাদার। তো শুরু করলাম বিচালি গাদা দেওয়ার কাজ। বাঁশখুঁটি দিয়ে বিচালি গাদা দেওয়ার কার্যক্রম শুরু করলাম। তো এই বিচালি গাদা দেওয়ার সময় আমি নিজে কাজ করেছি এবং আমার সাথে আমার একমাত্র ভাগিনা সহ আরও বেশ কয়েকজন পিচ্চি বাচ্চা তারাও কাজে অংশগ্রহণ করেছে। বিচালি গাদা দেওয়ার পুরো কার্যক্রম শেষ হলো। বিচালি গাদা এখন বিচালি রাখার উপযুক্ত অবস্থায় চলে এসছে। তৎপরবর্তী সময়ে বিচালি গাদায় বিচালি রাখার জন্য বিচালি নিয়ে আসা হয় এবং বিচালিগুলো বিচালি গাদাতে সুষ্ঠু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। বিচালি গাদা দেওয়ার সময় যখন প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকজন পিচ্চি বাচ্চা আমার সাথে ছিল, ঠিক তেমনই গাদায় বিচালি ওঠানোর সময়ও বেশ কয়েকজন পিচ্চি বাচ্চা আমার সাথে আমাকে সহযোগিতা করছিল। আর এই পিচ্চিগুলো আমার সবসময়ের সঙ্গী, যে কোনো কাজে কর্মে তারা আমাকে সাহায্য করে। এই ব্যাপারটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তারা একই সাথে কাজ করছে, আমার যে কোনো কাজে কর্মে তারা সাহায্য করে। আর এই জন্য তারা যে কোনো সময় যে কোনো কাজে ডাক দিলে সাড়াও দেয় এবং চলে আসে। একটা সময় পর আদরিকে আমার বাড়িতে নিয়ে আসা হয়। আদরির চলন বলন কথন, তার সরলতা যে কাউকে মুগ্ধ করবে। আর তার গায়ের রং, অঙ্গভঙ্গি, চলার গতি, প্রকৃতি সব কিছুই যে কাউকেই মুগ্ধ করবে। আর এই জন্যই আদরের প্রতি ভালোবাসাটা একটু বেশি, আদরটা একটু বেশি। যার কারণে এই চিন্তাটা করেই আমার মা বলল যে গরুটার নাম আদরি রাখাটাই ঠিক হবে। আদরিকে আমার বাড়িতে আনা হলো। আর আদরিকে যেহেতু খেতে দিতে হবে, খাওয়ার জন্য প্রয়োজন বিচালি। বিচালি কাটার জন্য আমি একটা দিন নির্ধারণ করলাম। বিচালি মেশিন দিয়ে কাটা হবে। মেশিন চালককে খবর দেওয়া হলো। সে বিচালি কাটা কার্যক্রম শুরু করলো এবং বেশ কিছু বিচালি কেটে গরুর খাওয়ার উপযুক্ত করে দিল। তারপর আমি সেগুলো গুছিয়ে একটা বস্তায় ভর্তি করে রেখে দিলাম। আদরিকে রাখা হলো গোয়াল ঘরে। আমার গোয়াল ঘরটা অনেক আগের, পুরাতন। ইতিপূর্বে গরু লালন পালন করা হয়েছে, সেই গোয়ালে রাখা হলো আদরিকে। আদরি যে নান্দায় খেতে দিব সেখানে কিছু বিচালি আমি দিয়ে দিলাম। সে সানন্দে কিন্তু খেতে শুরু করলো। নতুন জায়গায় নতুন অবস্থায় সে যে খাওয়ার প্রতি অনীহা প্রকাশ করবে এমনটা কিন্তু হলো না, বরং সে বেশ আনন্দের সাথে খেতে থাকলো। তো আদরি হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য। আমার কার্যক্রমের মধ্যে আরও একটা চ্যাপ্টার নতুন খুলে গেল। তাকে নিয়ে ব্যতিব্যস্ত থাকা হবে এখন থেকে কিছুটা সময়। আর তার লালন পালনের জন্য, তার দেখভালের জন্য যে সমস্ত কার্যক্রম প্রতিনিয়ত করা দরকার সেগুলো হয়তো এখন থেকে করে যেতে হবে। পশু পাখির প্রতি ভালোবাসাটা আমার বরাবরই একটু বেশি। ঠিক তেমনই আদরি আমাদের বাড়ির নতুন সদস্য হিসাবে তার প্রতি সবসময় ভালোবাসা স্নেহ থাকবে। তাকে আদর যত্নে লালন পালন করব। আর বাড়ির সকলের আদরেই বেড়ে উঠবে আমাদের আদরি। তো সকলের প্রতি একটা বার্তা এই যে প্রত্যেকেই পশু পাখিকে ভালোবাসুন, স্নেহ করুন, যত্ন করুন। কেননা একটা নিকৃষ্ট বিকৃত মনা মানুষকে ভালোবাসার থেকে একটা পশুকে ভালোবাসা অনেকটাই উত্তম। আচ্ছা।